সাধারণত আমরা প্রত্যেকটা কাজের মধ্যেই চিন্তা করি যে দুনিয়ার কেউ কেউ দেখলো কিনা। আমরা এটা চিন্তা করি না যে আমরা যে গুনাহটা করছি, চতুর্দিকে অন্ধকার, ঘন অন্ধকার, যেখানে কেউ দেখবে না। আমি আবদ্ধ ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে, আমাকে কেউ দেখছে না, আমি চাইলেই গুনাহ করতে পারি। কিন্তু তখনও যদি কোনো বান্দার অন্তরের মধ্যে চিন্তা চলে আসে, আমাকে কেউ না দেখলেও আমাকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা মায়ের চেয়েও বেশি রহমান এবং রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সহ্য করবেন তার বান্দা সারাদিন না খেয়ে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দার জন্য সারাদিন ক্ষুধার্ত থেকে, সারাদিন রোজা রেখে এটা বান্দার জন্য কষ্ট হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, ভালো করে বুঝেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন ক্ষুধার্ত রাখতেছেন একটাই কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। রমজান মাস আসার কারণে যত বড় পাপী তাপী গুনাহগার হোক না কেন, যেই শ্রেণীর মানুষই হোক না কেন, সবাই একটি নিয়ামত অবশ্যই পেয়ে থাকে। সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা হলো প্রত্যেকটা মানুষ তার অন্তরের মধ্যে এই ভয়, এই চিন্তা লালন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। যেই মানুষটা বছরের 11টা মাস দোকানে বসে, চাস্টলে বসে, হোটেলে বসে, রেস্তোরাঁয় বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতো, তো কিন্তু মনে করতো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। তার মধ্যে এই চিন্তাধারা আসতো না। কিন্তু রমজান মাস আসার কারণে প্রত্যেকটা পাপী গুনাহগার সকলের অন্তরের মধ্যে একটা জিনিস আছে যে কোনো কিছু খাওয়া যাবে না, দুনিয়ার কেউ যদিও না দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এটা হলো রমজানের স্পেশাল একটা গিফট, যেটা সবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই বিশ্বাসটা যদি কারো মধ্যে 11 মাস থেকে যায় যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, তাহলে কি সে কোনোদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারবে? সাধারণত আমরা যদি পিছিল খেয়ে পড়ে যাই, চিন্তা করি না যে আমি ব্যথা পাইছি কিনা, আগে দেখি কি কেউ আমাকে দেখছে কিনা। কেউ দেখে ফেললে এটা লজ্জাজনক, এই জন্য আমরা আগে দেখি কেউ কি দেখছে কিনা। তো বান্দার মধ্যে যদি এই চিন্তা চলে আসে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তাহলে এই বান্দা কোনো দিন কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে না। সাধারণত আমরা প্রত্যেকটা কাজের মধ্যেই চিন্তা করি যে দুনিয়ার কেউ কেউ দেখলো কিনা, দুনিয়ার কেউ কি দেখলো কিনা। আমরা এটা চিন্তা করি না যে আমরা যে গুনাহটা করছি, চতুর্দিকে অন্ধকার, ঘন অন্ধকার, যেখানে কেউ দেখবে না। আমি আবদ্ধ ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে, আমাকে কেউ দেখছে না, আমি চাইলেই গুনাহ করতে পারি। কিন্তু তখনও যদি কোনো বান্দার অন্তরের মধ্যে চিন্তা চলে আসে, আমাকে কেউ না দেখলেও আমাকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই চিন্তা যদি চলে আসে, এই বান্দার জন্য কোনো দিন গুনাহ করা সম্ভব না। এখন আসেন রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতরা রোজা রেখে। কেন রোজা রাখতে হবে? সারাদিন কষ্ট করতে হবে কেন? সারাদিন না খেয়ে থাকতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় ভীতি ধারণ করতে পারো, যেন তোমাদের অন্তরের মধ্যে তাকওয়ার নূর সৃষ্টি হয়ে যায়। এটা হলো রোজার উদ্দেশ্য। যদি রোজার কোনো উদ্দেশ্যই না থাকতো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান রহিমের চাদরের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে ক্ষুধার মধ্যে রাখতো না। সাধারণত যদি কোনো ছোট্ট বাচ্চা হয়, ছোট বাচ্চা কি তার মা কোনোদিন কোনো অবস্থায় সে সারাদিন না খেয়ে থাকবে, এটা সহ্য করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা মায়ের চেয়েও বেশি রহমান এবং রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সহ্য করবেন তার বান্দা সারাদিন না খেয়ে থাকবে? তিনি আমাদেরকে এই কষ্টটা দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমরা পরহেজগার হও, যেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এই জন্য আমি তোমাদেরকে সারাদিন ক্ষুধার্ত রেখে আমার রোজা পালন করার জন্য দিয়েছি। যখন কোনো ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে যায় আর ডাক্তার তাকে এমন একটা সিরাপ দিয়ে দেয়, যে সিরাপটা সে খাইলে তার মনে হয় যে দুনিয়া কিয়ামত হয়ে যাচ্ছে, তার মা যখন তাকে দেয় সিরাপটা, তার মাও জানে যে এই সিরাপটা অনেক তিতা, আমার বাচ্চা খেতে পারবে না। কিন্তু তখন তার মা চিন্তা করে কি, আমার সন্তানকে যদি এই সিরাপটা কোন রকম খাওয়াই ফেলতে পারি, তাহলে ভবিষ্যতে সে সুস্থ হয়ে যায়। এই জন্য মা কি করে কষ্ট করে হলেও সিরাপটা খাওয়াই দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন ক্ষুধার্ত রাখছেন এই কারণে আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দার জন্য সারাদিন ক্ষুধার্ত থেকে, সারাদিন রোজা রেখে এটা বান্দার জন্য কষ্ট হয়।
এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, ভালো করে বুঝেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন ক্ষুধার্ত রাখতেছেন একটাই কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আর এই কষ্ট যখন আমরা সারাদিন করব, সারাদিন কষ্ট করার পর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে হাজির হব, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমার সামনে ইফতার ছিল, তোমার সামনে খাবার ছিল, তোমার সামনে পানি ছিল, সারাদিন তুমি পানি দেখেছো, খাবার দেখেছো, কিন্তু এক ফোঁটা পানি তুমি গ্রহণ করো নাই, এক টুকরা খাবার তুমি গ্রহণ করো নাই, একমাত্র আমার জন্য। এখন আমার পক্ষ থেকে তুমি ইফতার করো, তোমাকে আমি মুত্তাকি হিসাবে গ্রহণ করে নিলাম। এখন আসেন, যারা রোজা রাখে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি ছাড়ে না, পূর্বের যে রীতি ছিল সেই রীতি তার মধ্যে রয়ে গেছে, সে সারাদিন যেভাবে গুনাহ করতো সেইভাবেই গুনাহ করে, কিন্তু সারাদিন ক্ষুধার্ত থাকে। সকালবেলা সাহারি করে, সন্ধ্যাবেলা ইফতার করে। এমনও কিছু বান্দা কিন্তু আমাদের সমাজেও আছে। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6057, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত থাকে, সারাদিন রোজা রাখে, কিন্তু তার মন্দ কাজ থেকে সে ফিরে আসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সারাদিন ক্ষুধার্ত থাকার কোনো মূল্য নেই। মূর্খতা, জাহেলিয়তা যেটা তার মধ্যে 11 মাস ছিল, ওই জাহেলিয়তা, মূর্খতা তার মধ্যে যদি থেকে যায়, রমজান মাসে সে যদি সারাদিন ক্ষুধার্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন তার ক্ষুধা আমার প্রয়োজন নাই। কথাটা কিন্তু অনেক বড়। এর মানে এই হাদিস দ্বারা, সহিহ বুখারীর 6057 নম্বর হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি, সারাদিন ক্ষুধার্ত থাকা, তৃষ্ণার্ত থাকার নাম রোজা নয়, বরং রোজা হলো ওইটাই যেটা সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী, রিয়াজত, সাধনা থাকবে, যেখানে গুনাহের কাজ থাকবে না। যখন বান্দা গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম আহকাম আছে, এই সমস্ত হুকুম আহকাম যদি সে পালন করে, তখনই তার ক্ষুধার্ত থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি সে সারাদিন ক্ষুধাই থাকলো, সারাদিন তৃষ্ণার্ত থাকলো, কিন্তু বন্ধ কাজ সে পরিত্যাগ করলো না, বন্ধ কাজ সে ছাড়লো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন যে তার রোজা আমার কোনো প্রয়োজন নাই।